This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছেলাল পিন্টু জমির হাঙ্গর, সব জমি জোর করে খায়। আদালতে নিয়ে যাওয়ার পথে বেশ বড় কুখ্যাত দুষ্কৃতী বাঘা গত 30শে জুলাই সন্ধ্যা 7টা নাগাদ গ্যাস গোডাউন থেকে বেরোনোর সময় আততায়ীদের হাতে খুন হন কোন্নগর কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী। হিম করা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুষ্কৃতীরা দুজন ছিল। ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে পিন্টুকে পিছন দিক থেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনা তদন্তে নামে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে। জানতে পারে উত্তর 24 পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনিকে কাজে লাগায় কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা। 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ এবং বারাসাতের দীপক মণ্ডলকে। এরপরে এই পুলিশ গতকাল বাঁকুড়া সোনামুখী থেকে বিশার দাদা বোলানাথ দাস ওরফে বাঘাকে গ্রেপ্তার করে। আজ শ্রীরামপুর আদালতে নিয়ে যাবার পথে বাঘা বলে, পিন্টু আর আচ্ছেলাল জমির হাঙ্গর, সব জমি জোর করে খায়, কিন্তু আরও আচ্ছেলাল আমার জমি লুট করেছে। উল্লেখ্য, ঘটনা 3 দিন পর চন্দননগর পুলিশ কমিশনারের ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠক করে বলেন, জমি সংক্রান্ত কারণেই খুন হতে হয়েছে পিন্টুকে। তবে একসময় যেই নাম শুনলে কাঁপতো কানাইপুর, একাধিক অপরাধের সঙ্গেও নাম জড়িয়েছিল তার। বাঘার জমি কিনা দখল করেছিল কানাইপুর প্রাক্তন প্রধান আচ্ছেলাল এবং সদ্য খুন হওয়া তৃণমূল নেতা পিন্টু। যদিও বাঘার এই বিস্ফোরক মন্তব্যের পরে রাজনৈতিক মহলে উঠেছে নানান প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলছি বাঘা মারলে কেন? পিন্টুকে মারলেন কেন? পিন্টুকে মারলেন কেন? জমি দেবে আপনার অন্য কিছু কেস আছে আরো? জমির হাঙর একটা, ও আর আচ্ছেলাল। হ্যাঁ, আচ্ছা, ও আর আচ্ছেলাল দুজনে জমির হাঙর সব জমি লুট করে খায়। সেই জন্যই মারলেন? ওই জন্য মেরে দিলে? আগে ওই জন্যই মারলে? বলছি অনেক দিন পর আবার অ্যাক্টিভ হলেন কেন? তোমার সাথে কি করেছিল? আমার জমি লুট করেছে। হ্যাঁ, আমার জমি লুট করেছে। কে করেছে? ওই জন্য সরিয়ে দিলে? পিন্টু আর আচ্ছেলাল। ওই জন্য সরিয়ে দিলে? দেখুন, পিন্টু আমাদের দুষ্কৃতী বাঘা ধরা পড়েছে, সেটা সবাই জানে, আমিও জানি। আমার নাম কেন নিয়েছে আপনারা কি জিজ্ঞেস করেছেন বা অন্য কেউ জিজ্ঞেস করেছে, কোথায় বলেছে, এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে। পুলিশের কাস্টাডিতে আছে, কেন বলছে না বলছে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমার নামটা নেওয়ার কী কারণ নিশ্চিতভাবে দেখা হোক। এইটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সরাসরি অভিযোগ করছে বাঘা যে আপনি এবং পিন্টু চক্রবর্তী যিনি খুন হয়েছেন তার ওদের জমি নিয়ে নিয়েছিলেন। আমি ডিউরিং মাই পিরিয়ড, আমি যখন পঞ্চায়েত প্রধান ছিলাম, এই বাঘা বা বাঘা জাতীয় যে কোনো ক্রিমিনাল এই কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করেনি। আজকে দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে, এটা তদন্ত হওয়া উচিত। এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশন আছে, কারা এদের সঙ্গে যোগাযোগে আছে, নিশ্চিতভাবে এটা দেখা উচিত। আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে, মানে পিন্টু চক্রবর্তীর সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি। জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না, থাকার কোনো প্রশ্ন ওঠে না। কোথাও কি কাউকে আড়াল করার চেষ্টা চলছে? আমি আপনাকে বললাম যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি চাইব যে এই কেসের মধ্যে পিন্টু চক্রবর্তীর মৃত্যুর এই দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্য সিবিআই তদন্ত হয়ে এটাকে কিনারা করা উচিত, নিশ্চিতভাবে করা উচিত। কারণ আমি আশা করি যে কোথাও না কোথাও কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে বা কাউকে পলিটিক্যাল শিকার করার চেষ্টা হচ্ছে। শুনলাম যে তৃণমূলের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি আচ্ছেলাল যাদব উত্তরপাড়ায় থাকেন,
তিনি নাকি বলেছেন যে এই যে পিন্টু নামক এক ব্যক্তি যিনি তৃণমূলেরই নেতা, তার খুনের ব্যাপারে তিনি বলেছেন সিবিআই তদন্তের দরকার। তো তাহলে আজকে যেই তার নামটা জুড়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি বললেন যে সিবিআই তদন্ত হোক। তাহলে তৃণমূলের নেতারাও নিশ্চয়ই ভরসা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের পুলিশের ওপর। পশ্চিমবঙ্গের পুলিশের কি অবস্থা, যেটা আমরা বিরোধীরা বলে আসছি বারবার ধরে, আজকে তাদেরই নেতা প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গে আইন প্রশাসন নেই, সিবিআই এর দরকার। তাহলে কালকে মানুষ কেন বলবে না যে ভোটের আগে 356 দরকার এই রাজ্যে সুষ্ঠুভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট করার জন্যে? এটা আগামী দিনে মানুষের দাবি হিসেবে উঠে আসবে, এটাই আমরা মনে করি।